লোক দেখছিল তাও কিছু বলে না। আপনাদের কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে? শরীয়তপুরে ব্যাপক আলোচিত ও সমালোচিত সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অবশেষে মামলা হয়েছে। 11 ডিসেম্বর বুধবার রাতে পালং মডেল থানায় একজনের নাম উল্লেখ সহ 10-12 জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর শহরের বন বিভাগের কার্যালয়ের ভেতরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রথমে ভুক্তভোগী উল্লেখ করেন, পরীক্ষা শেষে বাসের জন্য অপেক্ষা করার সময় কয়েকজন যুবক জোরপূর্বক টেনে নিয়ে যায়, মারধর করে, টাকা দাবি করে এবং 3 জন মিলে তাকে ধর্ষণ করে। আমার ফ্রেন্ডরা মাইয়া এমন করে আসার টাইমে তোরা যদি কেউ কিছু কইছ তাহলে তোকে স্টোরি দিয়ে মারিয়া লাগবো। আমার টাই নিয়ে আসার টাইম টাই নিয়ে আমার চেষ্টা নিয়ে আইছে। ওর কথাটা শুনে আমার চেষ্টা কেড়ে দিচ্ছে। তারপর দেওয়া রাস্তায় আমার মারিয়া আমার টাই নিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে। কতগুলো লোক দেখছিল তাও কিছু বলে না। আপনাদের কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে? 2টা মহিলা দেখছে আমার নিতে, ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মারছে, তাও দেখছে, তাও কিছু করলো না মহিলা 2টা। ঘটনাটির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ক্ষোভ দেখা দেয়। নেটিজেনরা এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। তবে পরদিন সকালে ঘটনার মোড় ঘুরে যায়। জানা যায় ভুক্তভোগী নারী কোনো কলেজ শিক্ষার্থী নন, তিনি 2 সন্তানের জননী। আরও জানা যায় সঙ্গে থাকা ব্যক্তি তার বন্ধু নন। গত 3 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সেদিন তারা মাদারীপুরে বেড়াতে গিয়েছিলেন। সে বিবাহিত, তার 2টা বাচ্চা আছে এবং আরো কিছু গরমিল বক্তব্য আজকে দিচ্ছে যে কালকে সে ওই তার বন্ধু যে ছাত্র, তার যে বন্ধু, তার সাথে ফেসবুকে পরিচয়, 4:30 আইসা তার জন্য এক্সাম শেষ হয়েছে, পরে গেটে এসে বন্ধুকে তাড়ি নিয়ে গিয়েছিল মাদারীপুর যাওয়ার পরে ওইখান থেকে সে আবার আইসা আমাদের যেখানে ঘটনা ফরেস্টের যে ইয়েটা আছে ওইটার সামনে মার্জার নামে বাজার আছে, ওইখানে এসে তারা খাওয়া দাওয়া করছে। ওইটা এইদিকে যাইতেছিল, মাগরিবের যখন টাইম হয় এখানে তারা ওইদিকে রাস্তার পাশে দাঁড়াইছিল বনগ্রাম, এখান থেকে তাদেরকে নিয়েছে। কিন্তু এখানে দেখা যায় বন বিভাগের ঢুকার যে একটা ব্রিজ ছিল এটা বাইরা, এখানে আজকে ঢালাই চলতেছে, কালকে অনেক লোক কাজ করছেন এখানে, এখনো তারা কাজ করতে আসছে ঢালাই। তারা 8টা পর্যন্ত ছিল, তারা বলে এরকম কিছু আমরা দেখি নাই, কেউ এদিকে ঢুকেও নাই আয়ও নাই। আর এটা তো যাইতে পারে না, কাজ করতেছে। ভুক্তভোগী নারীর বন্ধু জানায় তাকে মারধর করে নারীকে আলাদা করে ফেলে। তার সাথে কি হয়েছে সে বলতে পারে না। আমার ফ্রেন্ড ছিল, পরে আমি সরকারি কলেজে পরীক্ষা দিতে আসছিলাম, ও আবার এই জায়গায় থাকে। পরে বলছে কিরে বন্ধু দেখা করবি, পরে কলেজের সামনে এসে দেখা করছে। দেখা করার পরে মানে ওই সময় হলো কত 4:30 বাজছে। তো এর পর হলো আমরা ওই যে মনোর বাজারে গেছিলাম, ওই জায়গায় খাবার খাইছি। খাবারটার পরে সামনে একটু আগাইছি, গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আর কিছু ছিনতাইকারী আইসা আমাদের গায়ে আক্রমণ করার পর আমরা যখন চিৎকার চেঁচামেচি করে আমাদের মুখটুক যাইতে সাইডে নিয়ে আমাদের অনেক মারধর করে আমাদের ফোন, মানিব্যাগ এগুলো নিয়ে যাওয়ার পরে বাসা থেকে টাকা আনার জন্য আমাদের বলে যে টাকা এনে দেন, হয় তোদের মেরে ফেলবো, এরকম হুমকি দামকি দেয়। পরে এক সময় আমার মারতে দেখে আমার অবস্থা খুব খারাপ। পরে মানে ওই বন বিভাগের ওই জায়গায় হলো অনেক চিৎকার চেঁচামেচি করলে কি শুনবে না, এই কারণে ওই জায়গায় আমারও নিয়ে গেছে, আবার ওই মেয়েটারও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মেয়েটারে কোন জায়গায় নিয়ে রাখছে, কি করছে, আর ওরা মেয়েটার সাথে কি করছে না করছে আমি কিছু দেখিনি। আমারও রাখছে আলাদা, আমার অনেক দূরে রাখছে। পরে প্রায় 2-2.5 ঘন্টা পর মেয়েটার সাথে আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ওই জায়গায় ছিলাম আমরা, থাকার পরে আমাদের হীরাধনজনরে বলতেছে যে টাকা আন বাসার থেকে, না হয় তোদের মেরে ফেলবো, এরকম হুমকি দামকি দেওয়ার পরে এক পর্যায়ে পরে দেই না দেখা, পরে আবার ওরাই আমাদের রাস্তার কাছাকাছি আনছে। রাস্তার কাছাকাছি আনার পরে লোক আসছে, কিছু রাস্তা থেকে লোক আসে, পরে আমাদের দেখা অবস্থা খারাপ দেখা পরে ওদের বলতেছে কিরে ওদের কি হয়েছে, পরে ওরা বলতেছে কয় না ওদের কিছু হয় না, ওরা আমার ফ্রেন্ড, তো ওদের কিছু হয় না। পালং মডেল থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন ভুক্তভোগী নারী বুধবার রাতে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
4 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা প্রযুক্তির মাধ্যমে ওই এলাকায় কারা ছিল বা তার মাধ্যমে কিছু লোককে আইডেন্টিফাই করে 4 জনকে আমরা গ্রেফতার করছি, বাকি লোকগুলো গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।